আসসালামু আলাইকুম। শীতের সকালবেলা মাহা রস খেজুরের রস দিয়ে পায়েস রান্না করেছিলাম, সেটা খেয়ে খাচ্ছে। তার কাছে নাকি জিজ্ঞেস করলাম যে, "মাহা তোমার কাছে কেমন লাগছে?" সে বলে, "অনেক, অনেক মজা হয়েছে।" যাই হোক সে খেয়ে নিচ্ছে। আজকে আম সে খেয়ে নিচ্ছে, সে নাকি অনেক মজা পেয়েছে। তাই সাধারণত সে কখনোই পায়েসটা খেতে চায় না। আজকে যাই হোক খেয়ে নিচ্ছে। যাই হোক এই তো আমি খেজুরের রস দিয়ে পায়েস রান্না করে নিচ্ছি। প্রথমে আমি খেজুরের রসটাকে ২-৩ দিন জাল করেছি। জাল করে যখন খেজুরের রসের কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন আমি আজকে পায়েস রান্না করছি। এখানে আমি প্রায় আম প্রায় এখানে ৩ কেজি খেজুরের রস, তার মধ্যে আমি আ আধা পোয়া চাউল দিয়েছি। দিয়ে আজকে খেজুরের রসটা রান্না করে নিচ্ছি। যাই হোক আমার খেজুরের রসটা হয়ে গিয়েছে। যাই হোক কালারটাও দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে। ওই পাশ দিয়ে মাহা খাচ্ছে। এই পাশ দিয়ে আমি একটু ঠান্ডা করে খেয়ে নেব ইনশাল্লাহ। যাই হোক আর এখান দিয়ে আজকে দুপুরবেলা রান্নাবান্নার জন্য এই বছরের ১ম আমি লাউ শাক কেনা হয়েছে। তাই লাউ শাকগুলো খুব সুন্দর ছিল। কেটে বেছে নিয়েছি। বেছে নিয়ে এখন সুন্দর করে এগুলিকে ধুয়ে নিচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে আজকে লাউ শাক রান্না করা হবে খুব মজা করে। আজকে দুপুরবেলার খাওয়াটা খেয়ে নেবেন ইনশাল্লাহ। যাই হোক আমি এখানে আর শাকগুলি যখন ধুচ্ছি তখন দেখি বেশ পরিষ্কার, একটু ভালো ছিল না। যাই হোক তাই তাই আমার শাকগুলি ধুতে এত বেশি কষ্ট হয় নাই। যাই হোক শাকগুলি ধোয়া মোছা শেষ। এই পর্যায়ে এসে আমি রান্নাটা বসিয়ে দিব। রান্নাটা বসিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরবেলা শুধু থাকছে আমাদের লাউ শাক ভাজি, আর লাউ শাক রান্না আর মুরগির মাংস ভুনা করবো ইনশাল্লাহ। যাই হোক এই তো আমি লাউ শাকটা বসিয়ে দিয়েছি। লাউ শাকটা প্রায় হয়ে আসছে। এখন শুধু মাছ দিয়ে দিব। এখন যখন হয়ে আসছে আমি একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিব। রসুন দিয়ে তারপর আর মাছের মাথাগুলিকে আমি ফ্রাই করে রেখেছি। আর লাউ শাকটা একটু হয়ে আসলে আমি মাছের মাথাগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। এর সাথে ২-১টা আলু কেটে দিয়েছি। লাউ শাকের সাথে একটু আলু কেটে দিলে বেশ ভালো লাগে। খেতে তো ভীষণ ভালো লাগে। যাই হোক লাউ শাক রান্না প্রায় শেষের পথে। আর এক পাশ দিয়ে আমি মুরগির মাংস ভুনা করছি, সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করব না। যাই হোক অফ ক্যামেরায় গোসল, রান্না-বান্না সব শেষ, খাওয়া-দাওয়া শেষ। সন্ধ্যার পর দেখি ভীষণ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে কি খাবো? তাই এখানে কফি বানিয়ে নিচ্ছি। এখানে ৩ কাপ কফি আমরা ৩ জনের জন্য বানাচ্ছি। বানিয়ে তারপর আমরা ইনশাল্লাহ খেয়ে নিব। গরম, গরম কফি খেয়ে নিব। শীতের মধ্যে খুব বেশি ভালো লাগবে। যাই হোক আজ এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।